শুরুর দিকে মেলায় দর্শনার্থীদের ভিড় তেমন একটা ছিল না, তবে দিন যত গড়াচ্ছে দর্শনার্থীদের চাপ কিন্তু ততই বাড়ছে। আশেপাশের জেলা থেকেও প্রচুর লোক ভিড় করছেন বাণিজ্য মেলাতে। একই সঙ্গে বিক্রি বেড়েছে। মেলা উপলক্ষে কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ছাড়ে পণ্য বিক্রি করছেন। বিক্রয় কর্মীরা বলছেন যে এতদিন বেচা বিক্রি কম থাকলেও এখন অনেকটাই ভালো। পণ্যের দাম নিয়ে কর্পোরেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্রেতাদের কোনো অভিযোগ নেই, তবে শুধুমাত্র মেলা কেন্দ্রে গড়ে ওঠা ছোট এবং নন ব্র্যান্ডের স্টলে পণ্যের দাম মাত্রাতিরিক্ত রাখছেন এমন অভিযোগ ক্রেতা এবং দর্শনার্থীদের। নন ব্র্যান্ডের স্টলে পণ্যের গায়ে প্রাইস ট্যাগ দেয়া নেই, বেশিরভাগ পণ্যের গায়ে হাতে লেখা মূল্য রয়েছে। আবার কিছু কিছু পণ্যের দাম কয়েকবার কেটে পরিবর্তন করা হয়েছে। 15 দিন পেরিয়ে হয়ে গেছে, এই জন্যই খুব বেচা কিনে এখন বাড়ছে, সামনে আরো বাড়বে। আমি কম টম পাওয়া যায় শুনি আর কি, শেষ মুহূর্তে একটু সেই জন্য আসা। কুষ্টিয়া থেকে আসছে, মাঝামাঝি সময়ে আসলে মনে হয় যে কমফোর্টেবল লাগবে ঘুরতে। বাণিজ্য মেলা আসলে লাস্টের দিক থেকে মাঝখানের দিক থেকে একটু প্রাইস কম থাকে, ভাল লাগে ঘুরতে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে চাই। আমরা যেতে চাই পূর্বাঞ্চলে, সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জয়নাল আবেদিন। জয়, 2 সপ্তাহ তো পার করলো বাণিজ্য মেলা, সেক্ষেত্রে ব্যবসা নিয়ে স্টল মালিকরা আসলে কি বলছে, তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে কিনা? স্মৃতি, দেশ বিদেশের 361টি পণ্য পসরা সাজিয়ে পূর্বাঞ্চলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসর। মেলার আজ 15 দিন চলছে, অর্থাৎ মাঝামাঝি সময় এসে ব্যবসায়ীদের প্রত্যাশা আসলে এবার মেলাকে ঘিরে অনেক বেশি। আপনি জানেন পূর্বাঞ্চলে এ নিয়ে চতুর্থবারের মতো আয়োজন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এর আগে যে 3টি মেলা হয়েছিল, আমরা প্রতি বছরই দেখেছি ব্যবসায়ীরা বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়েছেন। বিশেষ করে আমরা দেখেছি যে ঢাকা 300 ফিট সড়ক যেটি রয়েছে সেটিতে মাঝে মাঝেই বাণিজ্য মেলার সময় ম্যারাথনের আয়োজন করা হতো। ঢাকা বাইপাস যে সড়কটি, সেটি তো এক ধরনের সংস্কার কাজ নিয়মিত চলতো। তাছাড়া ইজতেমার যে আয়োজন সেটিও এই জানুয়ারিতে ছিল বিদায় ব্যবসায়ীরা কিন্তু যানজটের কারণে অনেক দর্শনার্থী কম পেতেন। তাছাড়া প্রাকৃতিক বৈরিতা তো রয়েছে, শীতের প্রভাব, তারপরে এই মেলার সিজনে আমরা বৃষ্টি হতেও দেখেছি। এবার শুরুর 2-3টা দিন শীতের দাপট থাকলেও তারপর থেকে কিন্তু প্রকৃতি ও ব্যবসায়ীদের পক্ষ রয়েছেন, যে কারণে আসলে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। আপনি জানেন সকালের দিকটাতে একেবারেই ফাঁকা থাকে বাণিজ্য মেলার অঙ্গন, কিন্তু এখন এই সকালের দিকটাতেও বেশ কিছু ক্রেতা দর্শনার্থী আমরা দেখতে পাই এবং বিকেলের দিকে এই কর্মদিবসও দেখি বেশ জমজমাট হয়ে ওঠে। মেলা প্রতিদিন করে 50-60 হাজার ক্রেতা দর্শনার্থী মেলায় প্রবেশ করেন, যে কারণে আসলে ব্যবসায়ীদের প্রত্যাশা অনেক বেশি। আর আয়োজকরা আমাদের জানিয়েছেন এবার তারা পণ্যের কেনাবেচার চেয়ে পণ্যের আন্তর্জাতিক বাজার সৃষ্টির দিকে বেশি লক্ষ্য দিচ্ছেন, কারণ পণ্যভিত্তিক তারা বিভিন্ন সেমিনার আয়োজন করছেন প্রতিদিন, যেগুলোতে আসলে বিদেশি যারা কূটনীতিবিদ রয়েছেন তারা প্রতিদিন এখানে আসেন এবং আমাদের পণ্য সম্পর্কে তাদের একটা সুনির্দিষ্ট ধারণা দিয়ে থাকেন এবং এবার ক্রয়ের দেশ অনেক বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন আয়োজকেরা। স্মৃতি, জয়, অনেক ধন্যবাদ আপনাকে।